আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন এসএ নিউজ পশ্চিমবঙ্গ, যেখানে আমরা তুলে ধরি সমাজের সেই সব বাস্তব ও সত্য ঘটনা যা মানুষের জীবনে পরিবর্তন আনে। দর্শকবৃন্দ, আজ আমরা উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার কামাখাগুড়ি গ্রাম এলাকায়। এখানে চতুর্থবারের মতো অন্নপূর্ণা অভিযানের টিম পৌঁছেছে এই পরিবারের পাশে। সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় পরিচালিত এই অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে এই পরিবারকে আবারও বিনামূল্যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। এই সেবা শুধু একদিনের নয়, এটি একটি পরিবারের পাশে বারবার দাঁড়ানোর অঙ্গীকার। আজকের এই প্রতিবেদনে আমরা জানব এই সেবার পেছনের প্রেরণা কোথা থেকে আসে, কিভাবে এই সমাজ সেবা পরিচালিত হয় এবং এই সহায়তা পেয়ে পরিবারটির জীবনে কী ধরনের পরিবর্তন এসেছে। সবকিছু বিস্তারিতভাবে জানতে আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন এসএ নিউজ পশ্চিমবঙ্গ। নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এসি নিউজ, আর এসি নিউজ সেটাই দেখায় যেটা একদম সত্য হয়। তো আজকে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের কামাখাগুড়ি গ্রাম এলাকাতে। এখানে আমরা দেখতে পাচ্ছি এসে যারা সন্ত রামপালজি মহারাজের শিষ্য যারা রয়েছে, তারা কিন্তু এই পরিবারের সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা খাদ্য সামগ্রী দেওয়ার জন্য এখানে পৌঁছে গেছেন এবং ওনারা বলছেন যে এই সেবাটি এখানে আজকে অনুষ্ঠিত হবে। এবং চলুন আমরা দেখে নিচ্ছি যে এই সেবাটি কিরকম ভাবে এখানে পালন হচ্ছে এবং এই সেবার পিছনে ওনাদের উদ্যোগ কি রয়েছে, এই সেবাটি করার জন্য ওনারা অনুপ্রেরণা কোথা থেকে পাচ্ছেন, এবং আমরা সরাসরি জেনে নেব এই পরিবারের সদস্যের কাছ থেকে খাদ্য সামগ্রী পেয়ে কিরকম লাগছে, ওনাদের মনোভাবাপন্ন কিরকম হচ্ছে এবং ওনাদের কি সমস্যা হচ্ছে, এবং সবকিছু আমরা ডিটেলসে জেনে নেব। ততক্ষণ আপনারা দেখতে থাকুন এসি নিউজ পশ্চিমবঙ্গ। তো দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নিরঞ্জন সরকারের বাড়ির ভিতরে কিন্তু প্রবেশ করে গেছি এবং আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা রয়েছে, তারা কিন্তু এখানে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এবং এই পরিবারের যে সদস্য রয়েছে তারাও কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এবং এই পরিবারকে যে আজকে খাদ্য সামগ্রী দেওয়া হবে সেটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং এর পিছনে একটা ব্যানার রয়েছে যেখানে লেখা আছে যে অন্নপূর্ণা অভিযান। তো আমরা দেখে নিব যে এই পরিবারকে এই খাদ্য সামগ্রীর মধ্যে কি কি জিনিস দেওয়া হচ্ছে এবং সরাসরি আমরা সন্ত রামপালজি মহারাজের একজন শিষ্যর কাছ থেকে জেনে নিই যে কি কি জিনিস এখানে দেওয়া হচ্ছে এবং এই সমাজ সেবাটা কিভাবে এখানে উদযাপন করা হচ্ছে এবং এর পিছনে ওনাদের প্রেরণা স্রোত কোথা থেকে আসছে। নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা, সর্বপ্রথম আমরা এটা জানতে চাই যে আপনারা আজকে এত সকাল সকাল এখানে এই বাড়িতে পৌঁছে গেছেন কামাখাগুড়িতে, তো আপনারা এই পরিবারকে যে এই খাদ্য সামগ্রী দিচ্ছেন, এই যে সেবাটি চলছে, এই সেবার অনুপ্রেরণা আপনারা কোথা থেকে পাচ্ছেন, এটা সর্বপ্রথম আমাদের দর্শককে বলুন। আমার গুরুজি পূজ্য গুরুদেব সন্ত রামপালজি মহারাজ থেকে আমরা এই প্রেরণাটা পাই। আচ্ছা, তো আচ্ছা এটাই বলুন যে এই খাদ্য সামগ্রীর মধ্যে এই পরিবারকে আজকে কি কি জিনিস দেওয়া হচ্ছে। এই গরিব পরিবারকে 15 কেজি চাল, 2 কেজি আটা ভালো কোয়ালিটি, 2.5 কিলো আলু, 2.5 কেজি পেঁয়াজ, 2 কেজি চিনি, তারপর অমৃত ভোগের বেসন যেরকম কখনো করি বা পকোড়া ওকোড়া বানাতে পারেন, লবণ দিয়েছেন আশীর্বাদ কোম্পানির খুব ভালো, তারপরে 1 কেজি কাপড় ধোয়ার সাবান দিয়েছেন গুরুজি এই গরিব পরিবারকে কাপড় কাচার জন্য, 2টে লাইফ বয় সাবান দিয়েছেন বড়টা যা চান করার জন্য, এটা অমৃত ভোগের সুজি দিয়েছেন, কখনো বাড়িতে হালুয়া করে খেতে পারেন, ঠিক আছে। অমূল্য দুধ দিয়েছেন, অমূল্যা কি যেরকম চা করে বা দুধ করে খেতে পারেন বাড়িতে। কাপড় ধোয়ার সার্ফও দিয়েছেন, কি সার্ফ থেকেও কাপড় ধুতে পারেন। শুকনো লঙ্কা দিয়েছেন, 4 প্রকারের মশলা আছে, ধনিয়া, হলুদ, আচার,
জিরে, যেরকম বাড়িতে কখনো রুটি সবজি বা ভাত না থাকলে এটা আচার দিয়েও খেতে পারেন, সবজি না থাকলে। জিরে, 1 কেজি পূজারি কোম্পানি তেল দিয়েছেন, খুব ভালো। তারপর এখানে আসুন, আমার গুরুজি এনাদেরকে ডাল, হলুদ মুগ ডাল, সবুজ মুগ ডাল, ছোলার ডাল, কালো ছোলা, তারপর চা পাতা দিয়েছেন দার্জিলিং কোম্পানি। এইসব এই মাঝিকে এখানে এই গরিব পরিবারকে দিয়েছেন। তো দর্শকবৃন্দ, আপনারা দেখতে পেলেন যে সন্ত রামপালজি মহারাজের একজন শিষ্য কিভাবে এই সামগ্রী আপনাদের দেখানো হলো, এবং আপনারা দেখলেন যে এইখানে একটি পরিবারকে চলার জন্য যে মূলভূত জিনিসগুলো রয়েছে, যে মূল উপাদানগুলি রয়েছে, সেই সামগ্রীগুলো কিন্তু একটি পরিবার চলার মতো যে সমস্ত রকমের সাংসারিক সামগ্রী আছে, খাদ্য সামগ্রী, সেটা কিন্তু সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা এই পরিবারকে দেওয়া হচ্ছে, এবং সেটা কিন্তু আপনারা স্পষ্টভাবে দেখতে পারলেন। स्वयं मिले प्रभु भक्त से आकर, परमेश्वर प्रभु प्रेम के सागर। তো এখানে কিন্তু শুধু সমাজ সেবাটা যে দেখানো সেটা কিন্তু চলছে না, এখানে কিন্তু সম্পূর্ণভাবে একটা দায়িত্ব নিয়ে একটা পরিবারকে চালানোর মতো যে ব্যবস্থা, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং একটা গরিবের যে মানে ভরণ পোষণের যে সম্পূর্ণ দায়িত্ব, সেটা কিন্তু এখানে পরিস্ফুটিত হচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা স্যার, আমরা এটা জানতে চাই, সন্ত রামপালজি মহারাজের এই অন্নপূর্ণা অভিযান, এটা কি শুধু এই পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ, নাকি আরো অন্যান্য স্টেটে এই সেবা চলছে? আমার গুরুজি সন্ত রামপালজি মহারাজ পুরো বিশ্বের মধ্যে এই অন্নপূর্ণা মুহিমটা চালিয়ে রেখেছেন, পুরো ভারতবর্ষের মধ্যে। যেমন কি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, দিল্লি, রাজস্থান, বিহার এবং বাঙ্গাল এবং নেপাল অব্দি চালিয়ে রেখেছেন পরমাত্মা। আচ্ছা, আমরা দেখতে গেলে দেখা যায় যে এটা কিন্তু ভারতবর্ষের পাবন ভূমি, আর এই ভারতবর্ষের পাবন ভূমিতে কিন্তু অনেক সাধু সন্তের জন্ম হয়েছে, এবং আজকে এই সময় এই কলিযুগে কিন্তু বহুত সাধু সন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের পক্ষ থেকে কিন্তু কোনো রকম এরকম সমাজ কল্যাণমূলক সেবা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বা আমাদের নজরগোচর হচ্ছে না। কিন্তু সন্ত রামপালজি মহারাজ নিঃস্বার্থভাবে এই সেবাটি চলছেন, এবং খুব দায়িত্বপূর্ণভাবে প্রত্যেক অসহায় পরিবারের রক্ষণাবেক্ষণ এবং খাদ্য সামগ্রীর মধ্যে যে যে প্রতিশ্রুতি যে উনি দিয়েছেন, সেটা কিন্তু পূরণ করছেন। তো এটার কি কারণ হতে পারে? অন্যান্য যে ধর্মগুরু আজকে বর্তমানে সমাজে রয়েছে, তাদেরও কিন্তু লাখো করোড় শিষ্য রয়েছে, তারাও কিন্তু সেখানে দান করছে, এবং সেটা কিন্তু তার থেকেও কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে সেই লক্ষ লক্ষ টাকার দান থেকেও কিন্তু সমাজ কল্যাণমূলক কোনো সেবা কিন্তু আমরা তাদের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না। কিন্তু সন্ত রামপালজি মহারাজ কিন্তু নিঃস্বার্থভাবে সমাজ কল্যাণমূলক বহুত রকমের সেবা চালিয়ে রেখেছেন, সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করে থাকি। তো এটার কি কারণ হতে পারে, আমাদের দর্শককে যদি একটু বুঝিয়ে বলেন। দেখুন, আমার পূজ্য গুরুদেব সন্ত রামপালজি মহারাজ, প্রথম কথা তো কি, আমার গুরুজি বলেন কি যার কেউ নেই তার ভগবান হয়। তো আমার গুরুজি সন্ত রামপালজি মহারাজ সেই গরিবের পরিবারের জন্য ভগবান হয়ে এসেছেন। এবার গুরুজি একদিন পেপার পড়ছিলেন, সেই পেপারের মধ্যে একটা গরিব ব্যক্তি ছিলেন, সেই নিজের দুটো বাচ্চাকে ঠিকমতো না খেতে দিতে পারার জন্যে উনি লাস্টে বিষ খেয়ে মারা গেলেন পুরো পরিবার সমেত। সেটা নিয়ে আমার গুরুজিকে খুব দুঃখ হলো। তাই জন্যে আমার গুরুদেব সেই দিন থেকে একটা সংকল্প নিলেন কি এবার আমার বিশ্বের মধ্যে যেন কেউ না খেয়ে না মরে। ওই জন্য গুরুজি অন্নপূর্ণা মুহিম চালালেন। আর আমাদেরকে গুরুজি, আমাদের ভগৎ ভাই ভগৎ বোনকে গুরুজি নিজের শিষ্য মানে পুরো করে বললেন কি বেটা, পুরো গ্রামে গ্রামে, গ্রাম গাঁও দেশ দুনিয়া যেখানে হোক যাও, খোঁজো সেই গরিব অসহায় পরিবারকে, কি কারা যে এক মুঠো একবেলা খেতে পারে না, তাদেরকে খোঁজো। আর তখন ভগৎ ভাই সার্ভে করে যায়, গুরুজির আদেশ অনুসার গিয়া সার্ভে করে, আর সার্ভে করে গুরুজির কাছে ওই প্রার্থনাটা পাঠায়। তখন গুরুজি ওইখান থেকে প্রার্থনার মধ্যে যখন হ্যাঁ বলেন, তখন ওই গরিব পরিবারের অবধি ওই রাশন সামগ্রী ওনাকে দেওয়া হয়। दास ने एक खबर पढ़ी थी जिसमें एक व्यक्ति ने अपने सुसाइड नोट में कहा कि मुझे कभी खाना मिलता था, कभी नहीं मिलता था, अपने बच्चों का पेट नहीं भर सकता था। ऐसी स्थिति हो गई है कि मैं अपने बच्चों को, अपनी पत्नी को और मैं स्वयं भी विष खा के मर रहा हूँ। तो उसने पूरे परिवार को विष दे दिया
आप भी खा के मर गया। तो वो बात मेरे दिल में बहुत खटक रही थी। तो जांच चाहता है कि कहीं भी कोई ऐसी परिस्थिति हो, एक बार हमें सूचित जरूर करें। हम और कुछ नहीं कर सकते तो बच्चों का पेट जरूर कोशिश करेंगे, अपने रोटी कम खा कर बच्चों को, दूसरों को भूखा नहीं रहने देंगे। তো দর্শকবৃন্দ, আমরা এখানে দেখতে পারলাম যে সন্ত রামপালজি মহারাজের যে উদারতা এবং যে সমাজ কল্যাণমূলক যে একটা ভাব, সেটা কিন্তু এখানে পরিস্ফুটিত হয়েছে এবং সন্ত রামপালজি মহারাজের প্রত্যেকটা শিষ্যর মধ্যে সেই সমাজ সেবার বিষয়ে যে ভাবটা, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো চলুন আমরা দেখে নিচ্ছি এবং জেনে নিচ্ছি এই পরিবারের কাছ থেকে এবং এই পরিবারের সাথে সরাসরি কথা বলে নিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে মা এবং বোন দাঁড়িয়ে রয়েছে, ইনারা কিন্তু এই পরিবারের সদস্য। চলুন এনাদের সাথে কথা বলে নিই। নমস্কার মা। নমস্কার। একটা কথা বলুন যে আপনার এই পরিবারে যে এই যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে, সেটা কতদিন যাবত দেওয়া হচ্ছে, মানে কতবার দেওয়া হলো? 4 বার। আচ্ছা মা, আমি একটা কথা জানতে চাই আমাদের দর্শককে, এটা বলুন যে আগে যে আপনার পরিস্থিতি ছিল, আপনার যে সমস্যাগুলো ছিল, সেটা তো আর এখন নেই না? না, এখন কম। তো দর্শকবৃন্দ, আপনারা দেখতে পারলেন যে আমরা পরিবারের সাথে সরাসরি কথা বলে নিলাম এবং এই পরিবারের কি পরিস্থিতি ছিল, কি সমস্যা ছিল, সেটা কিন্তু আপনাদের আমরা প্রথম ভিডিওতে সেই ভিডিওতে দেখানো হয়েছে এবং এই পরিবারের ঘরের পরিস্থিতি, পরিবারের পরিস্থিতি এবং আর্থিক রোজগার থেকে শুরু করে সমস্ত কিছু সেই ভিডিওর মধ্যে আপনাদের কাছে তুলে ধরা হয়েছে। কিন্তু আজকে আপনাদের কাছে এটা দেখানো হচ্ছে যে এই সেবাটি এখানে 4 বার করা হয়েছে এবং সন্ত রামপালজি মহারাজের শিষ্য উনি নিজেই বলেছেন যে এই পরিবারে 4 বার এই সামগ্রী দেওয়া হয়েছে এবং এই সামগ্রী পেয়ে এই পরিবারটি খুবই অত্যন্ত আন্তরিকভাবে তাদের যে খুশি ভাবটা, সেটা কিন্তু এখানে তারা বলেছেন। আমরা আরেকটা কথা জানতে চাই সন্ত রামপালজি মহারাজের শিষ্যর কাছ থেকে যে, আচ্ছা স্যার, এই পরিবারে তো মানে এই খাদ্য সামগ্রী শেষ হয়ে গেছে, সেটা আপনারা কিভাবে জানতে পারলেন, মানে আপনারা কিভাবে সেটা অনুগোচর করলেন, সেটা যদি একটু বলেন। সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযানের তরফ থেকে একটা মনে করো রেশন সামগ্রী শেষ হয়ে গেলে মানে তার জন্য একটা কার্ড দেওয়া হয় পরিবারকে। তো ওই কার্ড থেকে ইনারা কন্ট্যাক্ট করে ওই 2 দিন আগে আর কি সামগ্রী এখানে পৌঁছানো হয়। আচ্ছা, তো দর্শকবৃন্দ, আমরা দেখতে পেলাম, মানে শুনতে পেলাম যে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা 2 দিনের ভেতরে কিন্তু এই পরিবারকে ফোন করার পর এই পরিবারকে সেই খাদ্য সামগ্রী কিন্তু উপলব্ধ করানো হয়েছে। আচ্ছা স্যার, একটা কথা বলুন তো, যে এই যে সেবাটি রয়েছে, এটা কি মানে 2-4 বার, 10 বার কি 20 বার এরকম হওয়ার পরে শেষ হয়ে যাবে, না মানে লাইফ টাইম চলতে থাকবে? আমরা শুনেছি যেহেতু অন্যান্য জায়গাতে যে সন্ত রামপালজি মহারাজের যে এই অন্নপূর্ণা অভিযানটা, সেটা লাগাতার চলতে থাকে। তো এটা কি সত্যি সত্যি সম্ভব? হ্যাঁ স্যার, এটা সত্যি সত্যি সম্ভব। এই অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজ যে চালিয়ে রেখেছে, এটা যতদিন এই পরিবারে, অসহায় পরিবার যতদিন নিজের পায়ে কাজকর্ম করতে পারবে না, ততদিন সন্ত রামপালজি মহারাজ চালিয়ে রাখবে কন্টিনিউ। তো আমরা এটা জানতে চাই যে আজকে অনেক ধর্মগুরু কিন্তু আমাদের এই ভারতবর্ষের পাবনভূমিতে রয়েছে, কিন্তু তাদের পক্ষ থেকে এরকম কোনো সেবা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু সন্ত রামপালজি মহারাজ জনকল্যাণের জন্য এরকম অনেক রকমের সেবা চালিয়ে রেখেছে এবং সেটা নিঃস্বার্থভাবে। তো সেটা যদি একটু বুঝিয়ে বলেন আমাদের দর্শককে। হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজই এই বিশ্বতে এরকম দেখা গেছে, এরকম সন্ত যে কি যত যে সাধু সন্ত আছে তারাই খালি দান নিয়ে মানে সহযোগিতা করতে পারছে না, কিন্তু সন্ত রামপালজি মহারাজ যে আছে যে কি মানে কারো কাছ থেকে নিতেছে না, কিন্তু খালি মানে দিতেছে, এরকম গুরু দেখা গেছে।
তো দর্শকবৃন্দ, আমরা দেখতে পারলাম যে এখানে কিন্তু সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা এখানে পরিষ্কার করে তুলে ধরলো যে সত্যিকারের যে সন্ত, সত্যিকারের যে সাধু সেই হয় যে সমাজ কল্যাণের জন্য ভাবে এবং পরমার্থের জন্য ভাবে। তো সেখানে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সন্ত রামপালজি মহারাজ কিন্তু সমাজের জন্য ভাবছে, সমাজের গরিব লোকের জন্য ভাবছে এবং পরমার্থের জন্য ভাবছে, এবং এই রকম মানে সমাজ কল্যাণমূলক সেবা কিন্তু ওনার কিন্তু অনেক এরকম সেবা কিন্তু উনি চালিয়ে রেখেছেন। সেটা কিন্তু আমরা প্রত্যক্ষ দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, আর সেটা কিন্তু লাগাতার চলছে, কারণ লাগাতার যেটা চলে সেটাই কিন্তু পরিস্ফুটিত হয় এবং সেটাই কিন্তু সামনে আসে এবং সেটাই কিন্তু সত্যিকারের সমাজ কল্যাণমূলক সেবা হয়। তো দর্শকবৃন্দ, এরকমই নিউজ আপডেট পাওয়ার জন্য এবং এরকমই নিউজ আপডেট দেখার জন্য আপনারা চোখ রাখুন এসি নিউজের পাতায়। আপনাদের জন্য আরো নতুন আপডেট আমরা নিয়ে আসবো, ততক্ষণ আপনারা দেখতে থাকুন এসি নিউজ। নমস্কার, ধন্যবাদ। বিশেষ সূচনা, অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোনো প্রকারের অপবিত্র অভক্ষ্য বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যভিচার করেন না, অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক, অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো উপকার ভোগী ব্যভিচার, নেশা কিংবা মাংসাহার করে থাকেন তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এই সব কুকর্ম ত্যাগ করা আবশ্যক। যদি কোনো উপকার ভোগী সামগ্রী পাওয়ার পরেও নেশা, ব্যভিচার, মাংস ইত্যাদি কাজে যুক্ত হন তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিনামূল্যের অন্ন সেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল, যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন: ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 8778284777। মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ